আমি আমার শাঁখা সিঁদুরের দিব্যি দিয়ে বলছি মা, আমি নোংরা নই মা, আমি অপবিত্র নই। কি চুরি করে নিয়ে যাচ্ছ? এতে আপনাদের কিছু নেই। কিছু না? কিছু নেই। কেন? দেখি পুটির মধ্যে কি আছে। দেখি। কি ভেবেছিলেন আপনি? আপনার এই ভালো মানুষ চেহারাটার আড়ালে যে নোংরা মানুষটা আছে তার খবর কেউ কোনোদিন পাবে না। আমি মা হতে চলেছি। কি বলছো কি তুমি? হ্যাঁ, আমি ঠিকই বলছি সজল বাবু। না, এ হতে পারে না। কেন? কেন হতে পারে না? সেই রাতের কথা আপনার কি কিছুই মনে নেই সজল বাবু? রাতের কথা? কি বলছো কি তুমি? ভালো করে ভেবে দেখুন তো, সেই রাতের কথা আপনার কিছু মনে পড়ে কিনা? পড়েছে, কিন্তু সেদিন যেটা ঘটেছিল সেটা নেহাতি দুর্ঘটনা। দুর্ঘটনা হলেও সেটা তো একটা ঘটনা, আর তার চেয়ে বড় সত্যি আর কিছু নেই, হতে পারে না। মানছি, আমি মানছি সেদিন যেটা ঘটেছিল সেটা সত্যি, কিন্তু পাখি আমার পক্ষে বাচ্চা মেনে নেওয়া সম্ভব নয়। তুমি তুমি বাচ্চাটাকে নষ্ট করে দাও। কি বললেন? নষ্ট করে দেব? হ্যাঁ, দেবে। না, আপনার এই প্রস্তাবে রাজি হতে পারলাম না সজল বাবু। আপনি কি জানেন মেয়েদের সব থেকে গৌরবের দিন কোনটা? যেদিন যেদিন সে মা হয়। না পাখি, না। এই সন্তানকে স্বীকার করে নেওয়ার অর্থ বাবার কাছে হেরে যাওয়া। আর সজল চক্রবর্তী কখনো হারতে শেখেনি। তাছাড়া কিছুদিন পরে তোমার সাথে চুক্তির মেয়াদ শেষ হয়ে যাবে, তারপর মুক্তির দিন আসবে। তাই এই সন্তান আমার হলেও আমি একে স্বীকার করে নিতে পারবো না। কিন্তু আমি তো আমার সন্তানকে অস্বীকার করতে পারবো না সজল বাবু, যে আমার শরীরে তিলে তিলে প্রতিনিয়ত বেড়ে উঠছে, তাকে নষ্ট করে দেব না। না সজল বাবু, সে কথা চিন্তা করাও পাপ। আপনার আপনার কোনো ভয় নেই সজল বাবু। আমি আমি আপনাকে মুক্তি দিয়েই চলে যাব। আপনার আপনার পথের কাঁটা আমি হব না। আমি আমি আমার আমার শাঁখা সিঁদুরের দিব্যি দিয়ে বলছি, আপনি আপনার সন্তানকে স্বীকার না করলেও ও বেঁচে থাকবে।
বেঁচে থাকবে সজল বাবু, ও বেঁচে থাকবে আমার পরিচয়। ও বড় হবে, ও বড় হবে ওর মায়ের পরিচয়। ভাগ্যিস ভাগ্যিস আমি ঠিক সময় কলকাতায় এসে পৌঁছেছিলাম, না হলে ওই মেয়ে প্যাচে ফেলে ঠিক এই বাড়িতে জাকিয়ে বসতো। কিন্তু মা, পাখির কথাগুলো তো মিথ্যে নয়। চুপ কর। কি মেয়ে রে বাবা, কি মেয়ে রে! ওই যে গ্রাম থেকে এসেছে দিনু না চিনু কি নাম, তার সঙ্গে কি ঢলাঢলি কি ঢলাঢলি। মা গো, শোন সজল, এই মেয়েটাকে তাড়াবার এই হচ্ছে মোক্ষম সুযোগ। আমি তোর মঙ্গলের জন্যই বলছি বাবা, আমার কথাটা শোন। ওই লোকটার সঙ্গে বদনাম দিয়ে মেয়েটাকে তুই তাড়িয়ে দে। না মা, না মা, মা ওর সন্তান। তোর নয়, এই তো পুরুষ মানুষের কথা বাবা। শোন বাবা, তোর যখন সন্তানটা নয়, তাহলে তুই কেন মেনে নিবি? সবাইকে জানিয়ে দে, আর ওই মেয়েটাকে বাড়ি থেকে তাড়িয়ে দে। তাহলে তোর ডিভোর্স পেতে অসুবিধা হবে না। মা, তোমার সব আমার আর একদম ভালো লাগছে না, আমি বেরোচ্ছি। ওমা, এই অবেলায় কোথায় যাচ্ছিস? শুনে যা। এই দেখতে দি, আমার হয়েছে যত মরণ। সুরমা, হ্যাঁ? যা শুনলাম সব কি সত্যি সুরমা? হ্যাঁ হ্যাঁ, সত্যি, সব সত্যি, 100 বার সত্যি। ওই মেয়েটার সঙ্গে আমার সজলের কোনোদিন কোনো সম্পর্কই হয়নি। হ্যাঁ? সজল কোনোদিন ওকে ছুঁয়েও দেখেনি। এ তুমি কি বলছো? হ্যাঁ গো, আমি যা বলছি সব ঠিক বলছি। আমি জানি যে এইসব কথা তুমি শুনলে ভীষণ কষ্ট পাবে, আর হয়তো বিশ্বাস করতেই চাইবে না। তবু যা সত্যি তা তো আমাকে বলতেই হচ্ছে। এসব ওই লোকটার কীর্তি, ওই পোস্টমাস্টারের। দীনবন্ধু? হ্যাঁ হ্যাঁ, তোমার ওই দীনবন্ধুর। না, পাখিকে যে আমি বড় বিশ্বাস করেছিলাম। বিশ্বাস হলো তো এবার? বড় বৌমাকে বলো তো, মেজ বৌমাকে যেন একবার আমার ঘরে পাঠিয়ে দেয়। বাবা, আপনি আমায় ডেকেছেন? হ্যাঁ পাখি, একদিন তোকে আমি এবাড়ির বউ করে এনেছিলাম। বড় ভুল করেছিলাম, বিশ্বাস কর। আজ আমি নিজেই তোকে বলছি, তুই এখান থেকে চলে যা। কোথায় যাব বাবা? জানি না, কিচ্ছু জানি না। কিন্তু আমি তো আমি কোনো কথা শুনতে চাই না। তুই এখান থেকে চলে যা, তুই এখান থেকে চলে যা, চলে যা পাখি। আমি চলে যাব? আমি চলে যাব বাবা, আমি চলে যাব। চলে যাব, আমি চলে যাব। এ কি, তুমি এখনো যাওনি? আমি চলে যাচ্ছি মা। থাক থাক, আমাকে প্রণাম করতে হবে না। আর যতই প্রণাম করো, যে কালি তুমি গায়ে মেখেছো, শতকোটি প্রণামেও তা ধুয়ে যাবে না। মা, আমি আপনার মেয়ে, এ বাড়ির বউ। আমি আমার শাঁখা সিঁদুরের দিব্যি দিয়ে বলছি মা, আমি নোংরা নই মা, আমি অপবিত্র নই। দেখে কুন্ডিতে কি আছে, কি কি হাতি নিয়ে যাচ্ছ, কি দেখাও। গয়নাগাটিগুলো কোথায়?
দেখি পুটলিটা দাও। বিশ্বাস করুন, এতে আপনাদের কিচ্ছু নেই মা। নেই নেই, তাহলে দেখিয়ে দাও, দেখিয়ে দাও ওর মধ্যে কি মা। আছে। কি হচ্ছে কি? অনেক তো হলো, এবার ওকে ছাড়ো। চুপ কর। তোদের জন্য ও এতটা বার বেড়েছে। অসুর, পুটলিটা খুলে দেখ না কি আছে। দেখি দেখি ওটার মধ্যে কি আছে, দেখো না। কি চুরি করে নিয়ে যাচ্ছ? না, এতে আপনাদের কিছু নেই। কিছু না? হ্যাঁ, তাহলে কিচ্ছু দেখাও। নেই। হ্যাঁ মা। কেন? হ্যাঁ, দেখি পুটলির মধ্যে কি আছে। না, দেখি না, দাও, না, দাও বলছি। না, তোমাকে দেখাবে, না, কি না, দেখাও পুটলিটা। দাও, দাও বলছি। দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও। আমি বলছি তো, ছেড়ে দাও আমাকে। দিতেই হবে তোমাকে। গয়নাগাটি সব চুরি করে নিয়ে যাচ্ছ না? দাও, দিতেই হবে। দাও বলছি, এত বড় সাহস, দাও। দেখ না কি আছে ওতে। এটা একটা মাটির পুতুল। গয়নাগাটিগুলো কোথায় গেল? ভালো করে দেখ, সব সরিয়ে ফেলেছে। মা, তোমার গেল কোথায় রে সব? গয়না নেই। আমাকে ও বাবা সজল, দূর কর, দূর করে দে। ওই আপদটাকে এক্ষুনি বিদায় কর। ওকে তারা তারা সজল, ওই অলক্ষণে মেয়েটাকে দূর করে দে। এটা না, এটা কি? চেক। চলার পথে এটা তোমার দরকার হবে। আমি কোনো টাকার অঙ্ক বসাইনি, প্রয়োজন মতো তুমি বসিয়ে নিও। এই কাগজটা রাখো। তোমার যখন সময় হবে সই করে দিও। জিজ্ঞেস করলে না তো এটা কি? কিসে তুমি সই করবে? আমি জানি এটা ছাড়পত্র। আর একটা কথা, তোমার তোমার যখন যেদিন ইচ্ছে তুমি এখান থেকে যাবে। এই নিয়ে তোমাকে কেউ কিছু বলবে না। শুনুন, কি বলো? পারলে রাত্রে একটু তাড়াতাড়ি বাড়ি ফিরবেন। বাবার শরীরটা ভালো নেই তো, ওনাকে একটা ডাক্তার দেখাবেন। আর আপনার অফিসের যাবতীয় কাগজপত্র ওই আলমারিতে আমি রেখে দিয়েছি। দাঁড়ান,
পাখি, আরে অমন করে বসে আছিস কেন? হ্যাঁ, আমরা তো আছি নাকি রে? যার সুকুমারের মতো দাদা আছে, যার ঠাকমা আছে, যার আমি আছি, তোর এই দিনুদা আছে, তারও তো ভাবনা কিসের? দেখবি সব ঠিক হয়ে যাবে। আরে পাখি, আমি বরং একটা কাজ করি, ওই সুকুকে চিঠি লিখে এখানে আসতে বলে দিই। ও এসে গেলে। না না দিনুদা, তুমি দাদাকে কিছু জানিও না। দাদা জানতে পারলে বড্ড কষ্ট পাবে। হয়তো এত ভালো চাকরিটা ছেড়ে দিয়েই চলে আসবে। দাদার জীবনটা আমি নষ্ট করতে চাই না দিনুদা। তাই ভাবছিলাম আমি বরং কোনো আশ্রমে চলে যাব। কি পাগলের মতো ভাবছিস? হ্যাঁ, ঠিকই বলেছি। ভাববো না রাতে ঠাকুমার চোখে ঘুম নেই, আমার জন্য তোমাদের চিন্তার শেষ নেই। আমি আমি এর থেকে আর কি বা ভাবতে পারি দিনুদা? পাখি, এই পাখি, মনে কর না, ভাব না, যা কিছু ঘটেছে নিছক একটা দুর্ঘটনা, আর কিছু না। পাখি, তোকে বাঁচতে হবে, তোকে নতুন করে বাঁচতে হবে, নিজের জন্য না হোক, যে আসছে তার জন্য। আর আমি যাব গিয়ে সজলের সঙ্গে দেখা করব, ওর কাছে জানতে চাইবো কেন সত্যকে গলা টিপে হত্যা করে সবটুকু পিস ঢেলে দিল তোর জীবনে। না দিনুদা, না, তুমি যাবে না। ওরা তোমাকে আবার অপমান করবে। করুক অপমান, যত খুশি অপমান করুক, তবু সেই অপমান সহ্য করো। আমায় জানতে হবে কি তোর অপরাধ। না পাখি, না, এর আগে আমি তোর অনেক বারণ মেনেছি, শুনেছি, কিন্তু এবার আর তোর কোনো বারণ মানবো না। আমি যাব পাখি, আমি যাব। যেও না দিনুদা। শুনুন, সবার সামনে আপনি ভদ্র, বিনয়ী, পরোপকারী সেজে থাকলেও আসলে আপনি হচ্ছেন একজন ঠগ, কামুক, ইতর। এই তুমি কি বলছো সজল? ঠিকই বলছি। আমরা যারা আপনার অতীত জানি, তাদের আপনি ঠকাতে পারবেন না দীনবন্ধু বাবু। অতীত জানো? তুমি আমার অতীত জানো? না সজল, না, তুমি যা জানো সব মিথ্যে, সাজানো ব্যাপার। বিশ্বাস করি না। আপনি যদি নিরপরাধী হন, তাহলে সেদিন রানীগঞ্জ থেকে পালিয়েছিলেন কেন? কি ভেবেছিলেন আপনি আপনার এই ভালো মানুষ চেহারাটার আড়ালে যে নোংরা মানুষটা আছে তার খবর কেউ কোনোদিন পাবে না? চল। কি হলো, থামলেন কেন? মারবেন না? মারুন। আমি তোমাকে মারতে পারতাম, কিন্তু মারবো না। কেন জানো? কারণ তুমি পাখির স্বামী। একদিন যে যুক্তিকে পাশে সরিয়ে রেখে, যে আবেগে আমি রানীগঞ্জ থেকে পালিয়ে এসেছিলাম, না 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 না, সে ভুল আমি নতুন করে আর করতে পারবো না। আমার কথা বাদ দাও সজল, আমি শুধু পাখির কথা ভাবছি। একটা কথা জেনে রেখো, যা সত্য তার প্রকাশ একদিন ঘটবেই। যে ভুল তুমি আজ করছো, একদিন সারা অন্তর দিয়ে তোমাকে তা অনুভব করতে হবে। যে যন্ত্রণা তুমি আজ পাখিকে দিলে, একদিন তোমাকে তার অংশীদার হতে হবে। হ্যাঁ সজল, তোমাকে তার অংশীদার হতে হবে। কি হয়েছে তোমার? পাখি, তোর কথা শুনে কলকাতা না গেলে হতে ভালো হতো। কেন দিনুদা? সজল আমাকে দেখে আমার কথা কোনো কুৎসিত মন্তব্য করলো, আর তুমি কোনো প্রতিবাদ না করে চলে এলে। না প্রতিবাদ,
প্রতিবাদ আমি করতে পারিনি, কারণ সজল যে তোর, তাছাড়া সজল যে আমার পুরনো কথা তুলল, রানীগঞ্জের কথা তুলল। রানীগঞ্জ? হ্যাঁ হ্যাঁ, রানীগঞ্জ আমার অতীত। বাবা মা আমি আর দাদা, এই কজনের ছোট সংসার। বাবার রানীগঞ্জে দুটো কয়লার খনি ছিল, বেশ সুখী ছিলাম আমরা। তারপর হঠাৎ মা মারা গেলেন। তারপর কি হলো দিনুদা? তারপর দাদা বিয়ে করলো। বৌদি কলকাতার মেয়ে, আধুনিকা। বিয়ের পর আমি লক্ষ্য করলাম দাদা যেন কিরকম একটু একটু পাল্টে যাচ্ছে, কিরকম যেন স্বার্থপর হয়ে উঠছে। আর এরই মধ্যে এসে হাজির হলো বিকাশ, দাদার শালা। ও আসার পর দাদা আরো পাল্টে গেল, আর বৌদির চোখে আমরা অসহ্য হয়ে উঠলাম। আর ঠিক এরপরেই আমার জীবনে এলো সেই ভয়ঙ্কর দিন। দেখো কি করছে, দেখো। কি হয়েছে রে চাপা, কি হয়েছে? দেখো না, আমাকে ঘর পরিষ্কার করার নামে ডেকে। কি হয়েছে আমাকে বল। আমাকে নিয়ে। ছি 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 ঠাকুরপো, ছি। না বৌদি না, আজকে এই মেয়েটা কাজে লেগেছে, আর তুমি সব মিথ্যে। বিশ্বাস করো বৌদি, ও যা বলছে সব বানিয়ে বলছে। থামো, এই নাটক বন্ধ করো। আর শোনো, আজ থেকে তুমি আমাকে আর বৌদি বলে ডাকবে না। তোমার মুখে বৌদি নামটা শুনতে আমার ঘেন্না করছে। আমি তোমায় ছুঁয়ে বলতে পারি, তোমার পা ছুঁয়ে বলতে পারি, সব মিথ্যে। চুপ করো। আর কেউ না জানলেও আমি তোমাকে জানি ঠাকুরপো। এর আগে আমি দেখেওছি, কানাঘুষো শুনেওছি। বিশ্বাস করো বৌদি, সব মিথ্যে কথা। ও যা কিছু বলছে সব বানিয়ে বলছে, মিথ্যে কথা। মিথ্যে কথা? ও যা বলছে সব মিথ্যে কথা। দাদা, আজ যা ঘটলো সেটাও মিথ্যে কথা। শোনো দাদা, তুমি ওকে বলে দাও এই বাড়ি তোর আর থাকা চলবে না। হ্যাঁ, আমার ওই একই কথা। দাদা, আজ থেকে তোমার এই বাড়িতে থাকা আর চলবে না। এরই মধ্যে দাদা আমাকে দিয়ে সব কাগজপত্র সই করে নিল। আমি বাড়ি ছাড়া হলাম। শুনুন, আপনাকে যে আমার কিছু বলার ছিল, সেদিন যা ঘটেছিল। ব্যাস, ওটা আমার অতীত, ওসব কথা শুনতে চাই না। শুনতে আপনাকে হবেই। ওটা আপনার অতীত হতে পারে, কিন্তু আমার তো বর্তমান। আর আপনার দেখা যখন একবার আমি পেয়েছি, তখন সব ঘটনাটা আপনাকে শুনতেই হবে। বেশ, বলুন। এখানে নয়, ভিতরে আসুন। আমি একজন অফিস ক্লাবের অভিনেত্রী। বাবাকে তো দেখলেন, ওষুধের খরচ অনেক, অপারেশন করাতে হবে, প্রচুর টাকার দরকার। নাটক করতে গিয়ে আলাপ হলো আপনার বৌদির ভাই বিকাশের সঙ্গে। উনি আমাকে প্রস্তাব দিলেন আপনার সঙ্গে অভিনয় করতে। টাকার প্রয়োজনে রাজিও হয়ে গেলাম। আসলে সবটাই ছিল আপনাকে সম্পত্তি থেকে বঞ্চিত করার একটা চক্রান্ত। যখন আমি সব ব্যাপারটা বুঝলাম, তখন আমার অভিনয় সব শেষ। বিশ্বাস করুন, যে টাকার জন্য আমার এই অভিনয়, সে টাকা আমি সেদিন নিইনি, আমি নিতে পারিনি। জানি না আজ আপনি এই কথা বিশ্বাস করবেন কিনা। বাবার অপারেশন বোধহয় আর কোনোদিন হবে না, কিন্তু না বুঝে যে অপরাধ আমি করেছি, তার জন্য আপনি আমায় ক্ষমা করুন দাদা। শুনলে তো আমার অতীত, আমার জীবনের গল্প। কিন্তু দিনুদা, এতে তো তোমার কোনো দোষ ছিল না। তার আর কে বিচার করে বল? লোকে যা শোনে, যা জানে, তা থেকেই গল্প তৈরি হয়ে যায়, সেটাই সত্যি হয়ে যায়। কিন্তু ওরা কি করে জানলো? কে কিভাবে জানলো, কিভাবে শুনলো, ও ভেবে আর লাভ কি? আরে অনেক রাত্রির হয়ে গেছে, চল তোকে বাড়িতে ছেড়ে দিয়ে এসছি, চল। এমন আরো অনেক ভিডিও দেখতে
এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।